মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিলতর হয়ে উঠছে। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর এবার লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল, যা নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ইসরায়েল বিরোধী দেশ ও শক্তিগুলোর প্রধান নেতাদের। হত্যাকাণ্ডের রেশ ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আরও একটি যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। বিশ্ব নেতৃত্বের এক প্রকার নীরবতায় যুদ্ধাপরাধ সংঘটিত করে গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি হানাদার বাহিনী। এবার লেবাননকে আরেকটি যুদ্ধক্ষেত্রে পরিণত করছে ইসরায়েল। ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান থেকে বোমা হামলা করেছে ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। হামলার সময় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সদর দপ্তরে ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। এই হামলায় ২০০০ কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, আর ক্ষেপণাস্ত্র ছোড়া হয় অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান থেকে। গতকাল স্পষ্ট করে কিছু না জানালেও আজ শনিবার সকালে ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় প্রাণ হারিয়েছেন হাসান নাসরুল্লাহ। তবে হত্যার বিষয়টি প্রথমে অস্বীকার করে হাসান নাসরুল্লাহকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কথা বলে হিজবুল্লাহ। অবশেষে ২৮ সেপ্টেম্বর হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দুজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন। খামেনিকে যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত বলে জানিয়েছেন তারা। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। হাসান নাসরুল্লাহর উপর হামলার জবাবে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন ঠিক করা হবে। আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে তিনি ইরানের ভেতরেই আছেন বলে বলা হয়েছে। এদিকে ২৭ সেপ্টেম্বর রাতে লেবাননের রাজধানী বৈরুতে যখন বোমা নিক্ষেপ করছিল ইসরায়েলি বিমান বাহিনী, সে সময় বাসাবাড়ি থেকে আতঙ্কে ছুটে বেরিয়ে আসছিলেন সাধারণ লোকজন। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর একটি প্রতিনিধি দল সরেজমিনে লেবাননে অবস্থান করে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন শুক্রবার রাত ৩টার সময় লোকারণ্য ছিল বৈরুতের বিভিন্ন সড়ক, পার্ক, যাত্রী ছাউনি সহ অন্যান্য স্থাপনা। তুলনামূলকভাবে বেশি ভিড় ছিল সাগর তীরবর্তী মেরিন ড্রাইভ এবং তার সংলগ্ন এলাকাগুলোতে। যারা জড়ো হয়েছিলেন তাদের প্রায় সবাই ইসরায়েলি বিমান হামলার বোমা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানকে নিরাপত্তাজনিত বিষয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। গত ৩১শে জুলাই ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তেহরানে যে বাড়িতে অবস্থান করছিলেন সেখানে এক হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। এত বড় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারাকে ইরানের একটি গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।